না দেখো একটু ভালো করে খেয়াল করো আলাদা আছে কিনা। আচ্ছা দেখো ইম্বিকেটের ছবির দিকে তাকাও, বইয়ের কথা বললা তো, ছবির দিকে দেখো ইম্বিকেট দেখো আলাদা কিভাবে আছে, দুইটা পাপড়ি দেখো এখানে বলছে বইয়ের ছবির দিকে তাকাও, বইয়ের কথা বললো তো এখানে বইয়ের ছবিটা বলছে, ইম্বিকেট ছবিটা দেখো বইয়ের দিকে তাকাও। হ্যাঁ আচ্ছা দেখো তো, হ্যাঁ দেখো দুইটা পাপড়ি এরকম আছে, একটা পাপড়ি দুই প্রান্তই আবৃত উপরের দিকে, নিচের দিকে দেখো, নিচের দিকে দেখো, ডান দিকে নিচের দিকে দেখো দুইটা পাপড়ি অনাবৃত আর বাকিটা টুইস্টেড। টুইস্টেড মানে কিভাবে আছে, এইভাবে আছে না এইভাবে আছে? ফুল ছাড়া বোঝা যায় স্যার ফুলে আসে বুঝতে পারছ না, সব মাথার উপর দিয়ে যায়। এই আছে আচ্ছা দুইটা দিকে দুইটা উপরে ধরো আমি কলম দিয়ে দেখাই, হ্যাঁ কলম দিয়ে দেখাই যে এই যে মনে করো, হ্যাঁ এটা মনে করো একটা পাপড়ি, এই নিচেরটা দেখো, এর নিচেরটা মনে করো পাপড়ি, হ্যাঁ নিচেরটা মনে করো পাপড়ি, এই পাপড়ির দুই প্রান্ত ঢেকে আছে না উপরের দিকে পাপড়ি দ্বারা, ঢেকে আছে কিনা, আছে না? আচ্ছা আরেকটার ক্ষেত্রে কি বলছে উল্টা কাহিনী, সেটা হলো এরকম, এবার দেখো এবার আরেকটা পাপড়ি নিচের দিকে এরকম আছে যে এই পাপড়ি কিন্তু পুরো উন্মুক্ত, দুই প্রান্ত উন্মুক্ত, কেউ ঢেকে নাই, কেউ ঢেকে আছে, ঢেকে নাই, তো সেইটাই ছবি এখানে দেয়া হয়েছে। এটা কি সবকটা পাপড়ির ক্ষেত্রে? না না দুইটা পাপড়ির ক্ষেত্রে এরকম, কোন দুইটা? নিচের? একটা নিচের দিকে একটা উপরের দিকে। আবার তো মনে হয় ভাই তোরা বুঝতে পারবে না আচ্ছা ফুল তো ধরো তুমি যেভাবে ধরবা ধরার উপরে তো নির্ভর করছে, তাই না? ধরার পরে এখন তুমি এটা ঘুরাই ধরতে পারো, এটা আবার যেইভাবে ধরবা সেইভাবে, খালি এটা না স্যার ফুল আনা লাগবে হ্যাঁ ফুল আনতে হবে টাইম আছে 10 মিনিট। স্যার আমরা একটু ছুটি করে নিয়ে আসবো সামনে থেকে রবিবার স্যার আমাদের টাইম আমাদের স্কুল আছে। আচ্ছা এই যে ইম্বিকেটের ক্ষেত্রে লাগবে যেটা সেটা তো পাবা কিনা, শোনো ইম্বিকেটের ক্ষেত্রে কৃষ্ণচূড়া ফুল লাগবে আর হলো কালকা সন্ধ্যা লাগবে, এই থামতো এই জবা ফুল দিয়ে হতো না? জবা ফুল তো টুইস্টেড হবে কিন্তু ইম্বিকেট তো হবে না। এটা বোঝানো যাবে যে কৃষ্ণচূড়া স্যার রাস্তায় অনেক পড়ে আছে হ্যাঁ কৃষ্ণচূড়া, আমাদের কলেজের ভিতরে কৃষ্ণচূড়া হ্যাঁ কৃষ্ণচূড়া কালকা সন্ধ্যা থাকার কথা, কালকা সন্ধ্যা থাকার কথা। স্যার ফুল না হলে কিছু বুঝতেই পারবো না, সিরিয়াসলি বুঝতে পারবো স্যার না আমি আমি বলি শোনো আসলে ব্যাপারটা হচ্ছে কি প্রথমে যদি ব্রেনকে না আমি বলি প্রথমে যদি ব্রেনকে বলো যে আমি ফুল না আনা পর্যন্ত বুঝবো না, ব্রেন যদি আগেই নির্দেশটা দিয়ে দাও তাহলে তো বুঝতে পারবে না, কিন্তু মানুষের দেওয়া আলাদা, ফুলের বলো দেওয়া আলাদা। না ফুলের দেহ তো আলাদা, কিন্তু সরল বাংলা কথা না বোঝার কিছু নাই, কিন্তু সরল বাংলা কথা এটা, হ্যাঁ যে পাঁচটা পাপড়ি আছে মনে করো, পাঁচটা পাপড়ি ফুলের পাঁচটা পাপড়ি আছে, ফুলের পাঁচটা পাপড়ি আছে, নিচের গুদান না উপরের গুদান না মাঝখানে? সত্যি স্যার অনলাইন ইয়েতে ক্লাস নিলে মার্কেটে আচ্ছা এই যে আমি বলি শোনো না এটা তো সরাসরি দেখার বিষয় তাই না, তার কাগজ দিয়ে বানাইতে হবে এদিকে তাকাও, আচ্ছা এখন আমি এটাকে এইভাবে ধরতে পারি, এটাকে এইভাবে ধরতে পারি, এটাকে এইভাবে ধরতে পারি, এখন এখানে উপর নিচ তো কোনো কথা না, ফুল তুমি কিভাবে ধরবে তার উপর নির্ভর করে। আচ্ছা এইভাবে ধরছি, হ্যাঁ আচ্ছা এখন এইভাবে ধরলাম, এটা ধরো ফুলের বিন্দু, হ্যাঁ এখন বলছে যে এই পাশে যে কোনো একটা পাশে মনে করো, যে কোনো একটা পাশে ফুলের পাপড়ি, একটা পাপড়ি এরকম যে ওই পাপড়িকে দুই দিককার পাপড়ি এসে ঢেকে রাখছে, প্রান্তগুলো এদিকে একটা ঢেকে রাখছে, এদিক দিয়ে আবার এরকম করে ঢেকে রাখছে, তাহলে একটা পাপড়ি দুই প্রান্তই ভিতরের দিকে আবৃত হয়ে আছে, এটা বলছে, হ্যাঁ আর এই পাশে আবার একটা পাপড়ির ক্ষেত্রে কি হয়েছে যে দুইটা পাপড়ি, এই ধরো দুইটা পাপড়িকে এর পাশে একটা পাপড়ি কি করছে অনাবৃত অবস্থায় আছে, মানে কি একে তো কেউ ঢেকে নাই, এ পুরো বাইরে উন্মুক্ত হয়ে আছে, এই পুরো বাইরে পাপড়িটা ঢাকায় আছে। হ্যাঁ ঢাকায় রাখছে, তাহলে আগে ছিল দুই প্রান্তই ঢেকেছিল, দুই পাশ থেকে এইভাবে ঢেকেছিল, মনে করো এখান থেকে একটা এখান থেকে একটা এইভাবে ঢেকেছিল, মানে একটা দুইটা হ্যাঁ আর এখন হচ্ছে একটা পাপড়ি দুই পাপড়ির প্রান্তকে আবার ঢেকে রাখছে, ও হলো এবার বাইরে চলে আসছে, একটা ফুলের দুই সাইডে দুই রকম। হ্যাঁ দুই সাইডে দুই রকম, একটা ফুলে দুই সাইডে দুই রকম, আর বাকি তিনটা পাপড়ি জবা ফুলের মতো টুইস্টেড, মানে একটা প্রান্ত ভিতরে একটা বাইরে, একটা প্রান্ত ভিতরে একটা প্রান্ত বাইরে। এটা কি বাইরে লেয়ারের জন্য প্রযোজ্য না ভিতরে? না স্যার আমি বুঝা থেকে কাগজ দিয়ে এই পাপড়ি করে যে এটা থাকবে জবা ফুলে আচ্ছা দাও এই পাপড়িগুলো এইভাবে থাকবে জবা ফুলের ক্ষেত্রে, আর যখন টুইস্টেড হবে তখন একটা জবা ফুলের ক্ষেত্রে, হ্যাঁ এটা টুইস্টেড, টুইস্টেড হয়ে একটা পাপড়ি থাকবে আর একটা হচ্ছে সব এক হ্যাঁ সব একই, হ্যাঁ স্যার আপনি কিন্তু বুঝান।
তিনটা উপরে থাকবে একটা উপরে একটা না দুইটা পাপড়ি স্যার ওদেরকে বোঝা আচ্ছা ইন্ডিকেটর লিখে দাও ইন্ডিকেটর আমি কি আল্লাহ সিম্পল একটা দুইটা সিম্পল পাপড়ি কিন্তু ব্রেনকে আগে বলেছো ব্রেনকে আগে বলেছো যে আমি এটা বুঝবো না ইয়েস হ্যাঁ এটা যদি বলো তখন তো সমস্যা এই দেখো এইখানে এই পাপড়িটা দেখো দুই প্রান্তে কিন্তু ভিতরে মানে কি যে আবৃত হয়ে গেছে এটা আবৃত হয়ে গেছে নিচের দিকে একটা পাপড়ির ক্ষেত্রে এটা মনে করে একটা নিচের দিকে আছে এই পাপড়ি দিয়ে দেন এটা একটু নিচে দিতে হবে। এইখানে দেখো এই পাপড়িটা কি করছে অনাবৃত হয়ে আছে দুই প্রান্তে ভিতরে দুইটা পাপড়িকে আবার ঢেকে রাখছে তাহলে এটার মধ্যে পার্থক্য আছে কিনা আছে না পার্থক্য এই কথাটাই বলছে আর বাকিগুলা বাকি ক্ষেত্রে কি বলছে বাকি ক্ষেত্রে হচ্ছে কেমন যে একটা প্রান্ত ভিতরে একটা প্রান্ত বাইরে একটা প্রান্ত ভিতরে একটা প্রান্ত বাইরে এবার এইটার কথাটা চিন্তা করো তো এইখানে এটা তাই হয়েছে কিনা একটা প্রান্ত ভিতরে বাকি নিয়ে চিন্তা করো একটা বাইরে আমাদের একটা ভিতরে একটা বাইরে আর এই দেখো এটা হলো সেই বাইরের দিকে যেতে থাকা এই যে এটা হলো সেই বাইরে এই যে বাইরে এটা হলো বাইরে আর এই পাপড়িগুলো সব এইভাবে আছে হ্যাঁ সব পাপড়ি এইভাবে আছে না সহজ জিনিস এটা কঠিন না কিন্তু ব্রেনকে প্রথমে এটা তো টুইস্টেড হ্যাঁ। কিন্তু দুইটা পাপড়ি একটু ঝামেলা মানে ওটা আপনি রাখবে দুইটা পাপড়ি তাছাড়া টুইস্টেড আর ইমব্রিকেটের মধ্যে পার্থক্য হলো যে ইমব্রিকেটও টুইস্টেড আছে সেটা তিনটা পাপড়ির ক্ষেত্রে এরকম যে টুইস্টেড আর বাকিগুলো একটা একবারে বাইরে আর একটা দুইটা প্রান্ত একবারে ভিতরে এটাই হচ্ছে ইমব্রিকেট আর টুইস্টেডের মধ্যে পার্থক্য টুইস্টেডে সবটার ক্ষেত্রেই একটা পাপড়ির উপর আরেকটা পাপড়ি আরেকটা পাপড়ির উপর আরেকটা পাপড়ি এইভাবে করে থাকে এটাই তিনটা পাপড়ি না পাঁচটা পাঁচটাই দেখো ধরে নিয়ে আসো আচ্ছা। ইয়া পাপড়ি ছেড়ে দেয় ধরলে ধরলে ছেড়ে যায় না আচ্ছা আমরা মাঝখানে হুম নাম শুনছি আচ্ছা এবার দেখো এটা মনে রাখবে কিভাবে দেখো কৃষ্ণচূড়া মনে রাখলে কালকা সন্ধ্যা মনে থাকবে কারণ কৃষ্ণে ক আছে আবার কালকা সন্ধ্যাতে ক আছে তাহলে কৃষ্ণ মনে রাখবে কৃষ্ণ কালো কাকা মনে কৃষ্ণ কালো কৃষ্ণ কালো আচ্ছা এই কৃষ্ণচূড়া হলুদ লাল কালার হয় তাই বলে কিন্তু কৃষ্ণচূড়া ফুল কালো না এই মহিলা কলেজের সামনে দিকে উপসুদে টাকাবে তাহলে হবে গেটের সাথে আছে কি বাদে যেটা আছে কি বাদে আছে তাই বলে আবার ফুলের দিকে তাকাতে যায় মহিলা বলে কেটে আবার থাকে না না ছোট বাবা কেউ নাই হচ্ছে আচ্ছা এটা কথা গাইকে জেনে নাম তো মানে নাম জানি না পুরো নাম জানি না বাট টু দেখছি বাট নাম মোবাইল নাম বলে না দেখবে সাইডে সাইডে মোবাইলে বাংলা দেখতে গেলে আমরা পড়ে যাব একবার ভুল করে হচ্ছিল একবার ভুল করে দুইটা ছাত্র মহিলা কলেজে চান্স পেয়ে গেছিল মুন্তা নাম ছিল একজনে আর আরেকজনে কি জানি একটা মেয়েদের মধ্যে নাম না মেয়েদের মতো নাম ভুল করে ছেলেদের না, স্যার। মহিলা কলেজে চান্স দিয়ে মহিলা কলেজে তো মেয়েরা ছাড়া অন্য কেউ আসে না। সাতজন মহিলা কলেজে চান্স পাবে ছেলেদের মধ্যে থেকে লস এটা বাংলাদেশে না স্যার ওই যে ছেলেরা তো মহিলা কলেজে সাধারণত চয়েস দেয় না এই জন্য তো বোর্ড ঠিক খেয়াল করে না ওইকে দোকানদারকে যাই বলছে যে আমার চয়েস দিয়ে দে লাইন বাই লাইন দোকানদার মহিলা কলেজেও চয়েস দিয়ে দিচ্ছে চয়েস দিয়ে পরে সামনে হ্যাঁ, ওইভাবে পরে কি হলো চালু হয়েছে পরে বাদ দিয়ে দিল না পরে বাদ দিছে এখন ও তো আর ভুলটা করে ক্লাস করতে পারছে না কেন পারবে না পারবে এটা কার্ড দিয়ে চলে যাবে তো ডিটেইল দিবা হ্যাঁ না অযৌক্তিক কথা বলছে আচ্ছা দেখো এবার কুইনকাল শিয়ালের সরল বাংলা অর্থ হলো বৈচিত্র্যময় এর সরল বাংলা অর্থ বৈচিত্র্যময় দেখো কুইনকাল শিয়াল হ্যাঁ ইমব্রিকেটের মতোই পার্থক্য হলো দেখো এখানে পার্থক্যটা কোথায় দুইটা কিন্তু হ্যাঁ দুইটা পাপড়ি প্রান্ত দুই প্রান্ত ভিতরে আগেরটা ছিল একটা আর এবার কি দুইটা পাপড়ির দুই প্রান্তই ভিতরে আর একটা শুধু বাইরে না দুইটা ভিতরে দুইটা বাইরে দুইটা ভিতরে দুইটা বাইরে আর একটা হচ্ছে ভিতরে একটা হলো হ্যাঁ ভিতরে বাইরে দেখো তো ভিতরে বাইরে দেখতে পাচ্ছ কিনা হ্যাঁ রাতেন দেখতে পাচ্ছ না ভিতরে বাইরে আচ্ছা দেখাই দিই চশমা ভালো লাগলো যদি তোমার তাই হচ্ছে এরা নিজেদের একটু বুদ্ধিমান দাবি করে আমি দাবি করি যে তোরা আমরা বলছি বুদ্ধিমান থাকো দেখো এখানে দেখো তো কয়টা পাপড়ি হচ্ছে ভিতরে আছে এটা একটা ভিতরে
এটা ঠিক না দেখতে হ্যাঁ দুইটা ভিতরে দুইটা আর একটা টুইস্টেড মানে ভিতরে বাইরে। আচ্ছা এটা মনে রাখবা, এটা কিভাবে মনে রাখবা, এখানে দুইটা আছে, দুইটা উদাহরণ আছে, একটা হচ্ছে যে পেয়ারা আর সরিষা। এটা মনে রাখবা কিভাবে, এটা মনে রাখবা হচ্ছে আমার মন ও প্রাণ সবকিছু আল্লাহকে সঁপে দিলাম। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার মন ও প্রাণ সবকিছু আল্লাহকে সঁপে দিলাম, এরকম। আসলে তো তাই দেওয়া উচিত, তাই কিনা? মানে আত্মসমর্পণকারী, আমরা হলো মুসলিম মানে কি আত্মসমর্পণকারী, তাই না? আত্মসমর্পণকারী মানে কি সর্বক্ষেত্রে তোমাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, তাই কিনা? আমাদের কোনো অধিকারই নাই, আমাদের কোনো অধিকার নাই যে আল্লাহর বাইরে যাওয়ার। কেন? কারণ আমরা আল্লাহর পৃথিবীতেই থাকি, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, আল্লাহ আমাদের নিয়ামত দিচ্ছে। 1 মিনিটের জন্য অক্সিজেন দেওয়া বন্ধ করলে, যেমন আল্লাহ কোরআনে বলছে আমি যদি মাটির নিচে পানিকে অনেক গভীরে নামিয়ে দিই, তোমরা যদি আর তুলতে না পারো, তাহলে কে তোমাদেরকে পানি দিবে? তা আমরা কত অসহায় না? সেই জন্যই আমার মন ও প্রাণ সঁপে দিলাম আল্লাহকে। সেই সঁপে দেওয়াটা মনে রাখলে আশা করি মনে থাকবে। সঁপে, হ্যাঁ তাই না? সঁপে মনে রাখলে মনে থাকবে না? সঁপে দিলাম, হ্যাঁ হ্যাঁ। তাহলে কোনো মানুষকে সঁপে দিয়ে লাভ আছে? কোনো মানুষকে মন প্রাণ সঁপে দিয়ে কিন্তু লাভ নাই, শুধুমাত্র স্রষ্টাকে। আচ্ছা, তাহলে কারণ মানুষ হলো ক্ষণস্থায়ী, একসময় সে মারা যাবে, অথবা একসময় অন্য কারো কাছে চলে যাবে, এরকম ঘটনা ঘটতে পারে। কিন্তু একমাত্র আমাদের সৃষ্টিকর্তা যে তোমার সাথে কোনো বিট্রে করবে না, বিট্রে করবে না, তাই না? ঠিক না? বিট্রে করবে না, তাহলে আল্লাহকে সঁপে দিব। আচ্ছা, তাহলে এটা সঁপে মনে রাখলে মনে থাকবে। এবার দেখো ভ্যাক্সিলারি বাংলা অর্থ হলো পতাকা সদৃশ। কোনো একটা দেশের পতাকার সাথে মিল আছে, এই কারণে এরকম নাম হয়েছে। তবে এটা হলো যে কিছুটা কেমন, ওই যে গ্রামের বাড়িতে যে তোমার টিন দেওয়া থাকে এরকম ভাবে, হ্যাঁ, তার নিচে মনে করো আরেকটা টিন, এরকম কিছুটা। ধরো হ্যাঁ, ধরো এর নিচে আবার আরেকটা, এর নিচে ধরো আরেকটা। তাহলে এরকম ধরনের, এরকম যদি হয় তাহলে বৃষ্টি কিন্তু পড়ে না। বৃষ্টি মানে ভিতরে পড়ার কোনো সুযোগ নাই। ও বুঝতে পারছি। এরকম বাড়ি দেখেছো কি গ্রামে কখনো? হ্যাঁ, এরকম এগুলোতে। তাহলে এখন মানে ঘটনা হলো ভ্যাক্সিলারি কেমন, সব থেকে বড় যে পাপড়িটা তার থেকে ছোট পাপড়িকে ঢেকে আছে, সে আবার তার থেকে ছোট পাপড়িকে ঢেকে আছে। হ্যাঁ, না, পেয়ারাতে এরকম আছে, পেয়ারার ফুলে। পেয়ারার ফুল কি দেখছো? আচ্ছা, তো ভ্যাক্সিলারিতে এখানে উদাহরণ দেওয়া আছে, সিমের ফুল দেখছো না? মটরশুঁটি আর সিম। তাহলে দেখো এখানে কিন্তু এটা মনে রাখতে পারো যে ভ্যাক্সিলারি ভ্যাকসিন মোটরে করে আসে, ভ্যাকসিন মোটরে করে আসে। করোনার ভ্যাকসিন মোটরে করে আসে। হ্যাঁ, ভ্যাকসিন মোটরে করেই তো আসে, তাই না? তাহলে মটরশুঁটিটা মনে থাকবে, ভ্যাকসিন এমনি মনে থাকবে না? ভ্যাকসিন সিনে, ভ্যাকসিনের সিনে সিতে সিম, ভ্যাকসিনের সিনে সিতে সিম। আর ভ্যাকসিন কিসে করে আসে? মোটরে করে আসে। এটা মনে রাখলে আশা করি মনে থাকবে, একটু টেকনিক্যালি মনে রাখতে হবে। তাহলে এইগুলা সবই হলো গুরুত্বপূর্ণ এমসিকিউ। এবং এখান থেকে একটা কোশ্চিন, অন্য বইয়ে একটা কোশ্চিন ছিল 7 অধ্যায়ে, সেটা হলো যে অ্যাম্বার কি। হ্যাঁ, অ্যাম্বার কি এরকম একটা আসছে, এটা বরিশাল বোর্ড 21 সাল কয়ের জন্য। এটা নগ্নবতী উদ্ভিদের মধ্যে ছিল, কিন্তু আমি এটা বই লিখে রাখছি, এখানে জায়গা ছিল তাই। অ্যাম্বার হলো জীবাশ্মে পরিণত হওয়া গাছের রজন বা তেল বা গাছ নিঃসৃত তরল পদার্থ, এটাকে অ্যাম্বার বলে। অ্যাম্বার কি? জীবাশ্মে পরিণত হওয়া গাছের, অনেক গাছ টাছ জীবাশ্ম হয়ে গেছে, সেইখান থেকে, যেমন আমরা জানি যে মাটির তলে যে
তেল টেল আছে, এগুলো কিন্তু অতীতে অনেক প্রাণী উদ্ভিদ সব ফসল হ্যাঁ পচন টচন হয়ে সেখান থেকে আসে, সেখান থেকে তেল টেল আসছে বর্তমানে আর কি, এটা মনে করা হয়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখো, অ্যাম্বার হলো জীবাশ্মে পরিণত হওয়া গাছের রজন বা তেল বা গাছ নিঃসৃত তরল পদার্থ। রজন মানে তেলই বোঝায়, বজ্র পদার্থ বোঝায় রজন মানে। হ্যাঁ রজন মানে বজ্র পদার্থ বা তেল বা গাছ নিঃসৃত তরল পদার্থ। অ্যাম্বার তো পরাগ না? না অ্যান্থার মানে অ্যান্থার, এটা আলাদা, এরকম বানান। আচ্ছা আবার বলি, আর বানানটা একটু লেখো কেমন বানান, এই যে এরকম কিন্তু অ্যাম্বার। আচ্ছা আবার বলি, অ্যাম্বার হলো জীবাশ্মে পরিণত হওয়া গাছের রজন বা তেল বা গাছ নিঃসৃত তরল পদার্থ। গাছ নিঃসৃত তরল পদার্থ। অ্যাম্বার কই আছে? নাই বলে তো লিখে দিচ্ছি, অন্য বই আছে। গাছ নিঃসৃত তরল। তুমি এবার অ্যাম্বার করছো। আচ্ছা এবার দেখো, অ্যান্ডোসিয়াম বা পুংস্তবক। অ্যান্ডোসিয়াম বা পুংস্তবক, এখানে এখান থেকে কোনো কোশ্চেন হয় না, খালি জাস্ট আমরা শিখবো আর কি। মনে রাখবা, এটাকে আমরা কি বলি? পরাগধানী। এটাকে আমরা বলি পরাগধানী বা পুংকেশর। পরাগধানী না, এটাকে আমরা বলি পুংকেশর। এটাকে আমরা বলি পুংকেশর। এটাকে আমরা বলি পুংকেশর। হ্যাঁ পুংকেশর, এটাকে আমরা পুংদণ্ড বলি বা ফিলামেন্ট বলি, পুংদণ্ড। আর এই জায়গাতে বলি পরাগধানী, এটাকে বলি পরাগধানী। ধানী মানে কি? ধারণ করে রাখে, যে পরাগরেণু ধারণ করে রাখে তাকে বলা হয় পরাগধানী। এখন অনেকগুলো পুংকেশরকে একসাথে পুংস্তবক বলা হয়। অনেকগুলো পুংকেশরকে একসাথে আমরা বলি পুংস্তবক। একসাথে বলি পুংস্তবক। একসাথে বলি পুংস্তবক। বুঝতে পেরেছো? তাহলে একটা হলো পুংকেশর। আসলে কেশর বলা হয় কেন? চুলের মতো চিকন, এই জন্য কেশর, পুরুষ কেশর। তাহলে পরাগধানীর নাম কেন হলো? পরাগ রেণু ধারণ করে থাকে, যে পরাগ রেণু ধারণ করে থাকে তাকে বলা হয় পরাগধানী। পরাগধানীর তো জানোই, অ্যান্থার। অ্যান্থার মানে পরাগধানী। পরাগধানীর ভিতরে পরাগ রেণু বা পোলেন গ্রেন এর ভিতরে তৈরি হয়। একবারে ফুল যখন ছোট তখন হয় না, ফুল যখন বড় হয় না। এখানে অবশ্য ওরকম না, দশ অধ্যায়ে পড়বো এগুলো বিস্তারিত। হ্যাঁ 10 অধ্যায়ে এটা বিস্তারিত আছে। এবার দেখো, এবার হচ্ছে এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে টেট্রাডিনেমাস, এটা কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন হিসেবেও করে রাখা ভালো, কারণ এটা দিতে পারে। হ্যাঁ টেট্রাডিনেমাস কাকে বলে? টেট্রাডিনেমাস দেখো এটা লেখা আছে আর কি। হ্যাঁ টেট্রাডিনেমাস বলা হচ্ছে যে টেট্রা মানে তো 4, বুঝতে পারছো? যখন 6টি পুংকেশরের 4টি লম্বা, 6টি পুংকেশরের 4টি, এরকম ধরো 4টি পুংকেশর লম্বা, এরকম 4টি লম্বা, আর 2টা মনে করো ছোট, এরকম যদি হয় তাহলে এর নাম হলো টেট্রাডিনেমাস। এই ডিনেমাস বলতে আসলে পুংকেশর বোঝাচ্ছে, পুংকেশর বোঝাচ্ছে। হ্যাঁ ডাইডিনেমাস তার মানে কি 2টা হবে, যখন 2টা খাটো হবে তখন। তাহলে এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবেও মনে রাখা উচিত। হ্যাঁ এবার দেখো পরাগধানীর প্রকার, এখান থেকে যদিও কখনো কোনো কোশ্চেন আসেনি, কিন্তু তারপরেও আমরা পড়ে রাখি যে, যেমন দেখো পাদলগ্ন পরাগধানী, তার মানে কি? যে পরাগধানী পাদ মারে সেটাই পায়ে মানে নিচের দিকে, নিচের দিকে না, নিচের দিকে। তার মানে এটা হলো পাদলগ্ন বলতে নিচের দিকে, ঠিকই ধরেছো। যখন এরকম হয়, হ্যাঁ ধরো এরকম জায়গা থেকে এরকম, এই যে নিচের দিক থেকে হবে, তখন এটা হলো পাদলগ্ন। হ্যাঁ পাদলগ্নের ক্ষেত্রে কিন্তু ধুত্রা সরিষা এটা উদাহরণ। হ্যাঁ এটা অন্য বই আছে, ধুত্রা সরিষা এটা উদাহরণ, লিখে রাখো অন্য বই আছে। উদাহরণ হলো ধুত্রা সরিষা, ধুত্রা সরিষা এটা অন্য বই আছে। ধুত্রা, হ্যাঁ সরিষা, ধুতরা
পিষ্ট লগ্ন দেখো পরাগধানীর এরকম আর কি, এটা ধরো একটা পরাগধানী, পিষ্ট লগ্ন বলতে একবারে মিডল পয়েন্ট থেকে এই জায়গা থেকে, হ্যাঁ এইখান থেকে এরকম ভাবে বের হয় মিডল পয়েন্ট। পিষ্ট লগ্ন বলতে এই যে মিডল পয়েন্ট এরকম জায়গা থেকে কুণ্ডল তৈরি হয়ে নিচের দিকে নেমে গেছে, এরকম যখন হয় তখন এটাকে বলা হচ্ছে যে পিষ্ট লগ্ন। তো এই পিষ্ট লগ্নের উদাহরণ কি? পিষ্ট লগ্নের উদাহরণ হচ্ছে, ধরো পিষ্ট লগ্নের উদাহরণ হলো জবা। পিষ্ট লগ্নের উদাহরণ হলো জবা। তারপরে দেখো পার্শ্ব লগ্ন। পার্শ্ব লগ্ন মানে কি, যে এই যে পার্শ্ব গোটাটা জুড়ে পার্শ্ব দিকে গোটাটা জুড়ে পুং দণ্ড, যেটা পার্শ্ব দিকের গোটাটা জুড়ে নিচের দিকে নেমে আসছে, হ্যাঁ পার্শ্ব দিকে গোটাটা জুড়ে, মানে আগেরটা কি ছিল, এরকম জায়গা থেকে পুং দণ্ড তৈরি হয়েছিল, হ্যাঁ এটা একটা ছিল। আর একটা হলো গোটাটা জুড়ে, হ্যাঁ গোটাটা আটকায় রাখে, হ্যাঁ এরকম। তো তখন এটাকে বলা হচ্ছে পার্শ্ব লগ্ন। পার্শ্ব লগ্নের উদাহরণ আছে, হ্যাঁ পার্শ্ব লগ্নের উদাহরণ হলো স্ন্যাপড্রাগন আর ম্যাক। আচ্ছা লিখে দিই, প্রসেসরের নাম স্ন্যাপড্রাগন। উদাহরণ মানে ফুলগুলো, এগুলো কোন ফুলের উদাহরণ? অন্য বই কিন্তু ঠিকই আছে, এই বই নাই। হ্যাঁ কেন নাই? এই বইটাকে এত গণ্যমান্য ধরা হয় কিছু না? গণ্যমান্য ধরা হয়, আসলে তাই বলে যে গণ্যমান্য জঘন্য। হ্যাঁ মানে আরেকটা হলো ড্রাগনের ফুল, এত সুন্দর, অনেক সুন্দর, মানে কিন্তু দিনের বেলা কি ড্রাগনের ফুল, ফুল দেখুন এত বড় ফুল, এত সাদা হয়, অনেক সুন্দর না ড্রাগন ফলের মানে ওই গাছের ফুল। হ্যাঁ গাছ আছে, আমার গাছ আছে, এখনো ফল হয়। ম্যাগনোলিয়া, এগুলো কি? ম্যাগনোলিয়া, এগুলো ফুল আর কি, এগুলো আমাদের দেশে হয় না। নাইট কুইন নাকি একটা ফুল আছে, ওইটা তো আমরা করবো কেন বলো? নাইট কুইন জেসমিন কে বলা হয় না? ম্যাগনোলিয়া। ওই ড্রাগনের মতো একটা কি আছে, ওটার নাম নাইট কুইন। এরপরে দেখো সর্বমুখ, এটা তো ধানের ক্ষেত্রে আর কি, ধানের ফুল। ম্যাগনোলিয়া না ম্যাগনোলিয়া? ম্যাগনোলিয়া। সর্বমুখ। আচ্ছা সর্বমুখ হচ্ছে যে পরাগধানী সব দিকে মুখ করে থাকে, সব দিকে মুখ মানে কি, এটা যে এরকম সব দিকে মুখ করে আছে, হ্যাঁ ধান গম দুটারই, ধান গম দুটারই উদাহরণ, ধান গম লেখা রাখো, ধান গম ওই যে সর্বমুখের উদাহরণ, ধান গম সর্বমুখের উদাহরণ, ধান গম সর্বমুখ। ধানের পর এখন দেওয়া সেটা উদাহরণ। লেখাকার উদাহরণ অবশ্য অন্য বইও নাই, ওই জন্য আমি এটা করতে পারিনি, দিইনি আর কি। তারপরে দলরম তো দিয়ে আছে, বৃক্ষাকার তো দিয়ে আছে, হ্যাঁ বৃক্ষের মতো, এই কিডনির মতো দেখতে, পরাগধানী দেখতে এই। আচ্ছা এবার দেখো ইস্তিস্তাবক। দলরম মানে দলের সাথে লেগে থাকা, পরাগধানী যখন এই যে ধরো পাপড়ির সাথে এরকম করে লেগে আছে। ও আচ্ছা, দল। আচ্ছা এবার দেখো গাইনিসিয়াম মানে স্ত্রীস্তাবক, ফুলের সবচেয়ে ভিতরে স্তাবক, চতুর্থ স্তাবক গাইনিসিয়াম বা স্ত্রীস্তাবক। এই স্তাবকের প্রতিটি সদস্যকে স্ত্রীকেশর বা গর্ভপত্র বলে। কার্পেলের গোড়া, এগুলো দরকার নাই অবশ্যই, এগুলো আসবে না, তবে বুঝতে পারবা তোমরা। ওভারি, গর্ভাশয় এগুলো বুঝো। এই যে এরকম আর কি, যে আমরা তো জানি যে এটা ধরো স্যার এই আদর্শ ফুলের বৈশিষ্ট্য কি আসে না? একটি আদর্শ ফুলের বৈশিষ্ট্য মানে এটা তোমাদের ক্ষেত্রে সিলেবাসে নাই। তাহলে এটা হলো গর্ভমুণ্ড বলা হয়, তাই না? এটা হলো গর্ভদণ্ড, এটা হলো গর্ভাশয়, তাই না? এটা হলো একটা স্ত্রীকেশর বা স্ত্রীস্তাবক। তো এইটা হলো গর্ভমুণ্ড আছে, গর্ভদণ্ড আছে, গর্ভাশয় আছে, এই আর কি। হ্যাঁ তো সেই কথা এখানে বলছে আর কি। এখন বলছে যে
অধিগর্ভ এগুলো পরে আসে অবশ্য, পরে ওখানে আমরা পড়বো। পুষ্প গর্ভদণ্ড, এটা গর্ভদণ্ড, এটা আরো লম্বা হয় আসলে, আমি তো শুরু করে আসছি, এই জায়গাটা দণ্ড আর কি, আরো লম্বা হয়। আচ্ছা, এবার দেখো পেরিয়েন্ট, এটা কিন্তু আসছে পরীক্ষায়, এটা হলো কয়ের জন্য আসছে, যশোর বোর্ড 22 সাল কয়ের জন্য আসছিল। পেরিয়েন্ট কাকে বলে বা পুষ্পপুট কাকে বলে, পুষ্পপুট হিসেবে আসছিল, ইংরেজিটা মনে রাখবো, পেরিয়েন্ট বা পুষ্পপুট। পাওনি? ও এটা লেখা হচ্ছে যশোর বোর্ড 22 সাল কয়ের জন্য, আর তারপরে আসছে বরিশাল বোর্ড কয়ের জন্য। যশোর বোর্ড 22 সাল কয়ের জন্য আসছে, পেরিয়েন্ট কাকে বলে বা পুষ্পপুট কাকে বলে, এটা হলো যশোর বোর্ড 22 সাল, আর হচ্ছে বরিশাল বোর্ড 21 সাল। তার মানে এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে মুখস্থ রাখতে হবে। তাহলে এই পুষ্পপুটটা কি, ওই যে এর আগে কথা বলছিলাম, যখন কোনো ফুলে এটাকে বিতি বলবো নাকি পাপড়ি বলবো, পেঁয়াজ রসুনের ফুলে যেমন যে একটাই অংশ আছে, এটাকে বিতিও বলা যায় না, পাপড়িও বলা যায় না। হ্যাঁ, এরকম ফুল, যেমন মানুষের মধ্যে হয় না যে ছেলেও বলা যায় না, মেয়েও বলা যায় না, তখন আমরা আলাদা কিছু বলি না, তাই কিনা, বলি কিনা? সেরকম ফুলেরও ওরকম, এটাকে বিতি বলবো নাকি পাপড়ি বলবো বুঝতে পারা যাচ্ছে না, তখন আলাদা নাম দেওয়া হয়েছে। হ্যাঁ, এই পেরিয়েন্ট বা পুষ্পপুট। আচ্ছা, আসলে পুষ্পপুটের পরেই ফুলের অন্যান্য স্তবকগুলো থাকে, তো সেজন্য এর নাম হলো পুষ্পপুট। পুষ্পপুট মানে ফুল রাখা, পুষ্পপুট মানে হলো ফুল রাখা, ফুলের অন্যান্য অংশ ওর উপরেই থাকে, সাজাই থাকে। হ্যাঁ, এই জন্য এর নাম হয়েছে পেরিয়েন্ট, আচ্ছা, বা পুষ্পপুট। পেরিয়েন্ট মানে অ্যান্থার, মানে পরাগধানী থাকে হলো তার উপরে, এই জন্য এরকম নাম হয়েছে। আচ্ছা, কাকে বলে এটা তাহলে মুখস্থ করতে হবে। হ্যাঁ, ঘিরে রাখে, পরাগধানী তার উপরে পরাগধানী থাকে। এদের সদস্যকে টেপাল বলা হয়, এটা মনে রাখবো। এরপরে দেখো উভয় লিঙ্গ পুষ্প, এটা তো তোমরা খুব ভালো করে জানো। উভয় লিঙ্গ মানে কি, তাই না? এক লিঙ্গ মানে কি এটাও জানো, তাই না? লাউয়ের ফুল এরকম দেখা যায়, হয় পুরুষ নাহলে স্ত্রী, তাই না? এটা তো দেখলেই বুঝবা যে গর্ভাশয়টা বোঝা যায়, যে লাউয়ের ফুলে দেখবা যে অনেকে মনে করে এটা বোধহয় লাউয়ের জালি হয়েছে, তাই মনে করে যে এরকম থাকে, তো তখন মনে করে যে এই তো লাউ হয়েছে, কিন্তু এটা আসলে গর্ভাশয়, যেমন ছোট থাকে এটা গর্ভাশয়। যখন নিষেধক্রিয়া ঘটবে তখন এই গর্ভাশয় বড় হবে, তখন এটা ফল হবে, তাই না? তাহলে এটা দেখলে বুঝবা, এটা স্ত্রী ফুল, আর এটা না থাকলে পুরুষ ফুল, তাই না? দুই রকমের ফুলই একটা গাছে হয় সাধারণত। যদি শুধু একটাই হতো তাহলে তো আর হতো না, মানে ফলই হতো না, যদি শুধু স্ত্রী ফুলই হতো। তো দুই রকমই দেখা যায়, এরকম থাকে। তাহলে এক লিঙ্গ পুষ্প আর হচ্ছে উভয় লিঙ্গ পুষ্প, এটা বুঝতে পারলাম। পুং পুষ্প, যে পুষ্পে, হ্যাঁ, ওই কত নম্বরে উভয় লিঙ্গের, উভয় লিঙ্গই বলা হচ্ছে, এটা অন্য ভাষা, ল্যাটিন ভাষা। হ্যাঁ, ও আর তাহলে দেখতে হবে এটা, যেহেতু এটা বাংলা দিয়ে আছে এই জন্য এটা করিনি আর কি। হ্যাঁ, বাইসেক্সুয়াল মানে তো বুঝতেই পারছো, এটা অন্য ভাষা, ল্যাটিন বা গ্রিক হতে পারে। আচ্ছা, এবার এক লিঙ্গ পুষ্প, পুং পুষ্প মানে কি, যেটাতে শুধু পুং স্তবক থাকে, স্ত্রী স্তবক থাকে না, এগুলো তো বুঝতে পারবে না। তবে ক্লিপ পুষ্পের উদাহরণ কিন্তু একটু অন্য বইয়ে বেশি আছে। হ্যাঁ, যে পুষ্পে পুং স্তবক স্ত্রী কোনোটাই থাকে না, এটার উদাহরণ অন্য বইয়ে একটু বেশি আছে। কলাবতী আছে, সর্বজয়া আছে, এগুলো হচ্ছে আছে আর কি। এটা একটু লেখা, কিছু থাকে না। হ্যাঁ, কিছু থাকে না, প্লান। হ্যাঁ, সর্বজয়া, কলাবতী। উদাহরণ, ক্লিপ পুষ্পের উদাহরণ লেখো। এদের কি অঙ্গজ জনন থাকে? হ্যাঁ, অঙ্গজ জনন। কি বলতেছেন? কলাবতী, সর্বজয়া, কলাবতী, সর্বজয়া। ফুল হয় কি দাও না, কলাবতী ফুল হয় না, কলাবতী ফুল অনেক সুন্দর, দেখতে সুন্দর, সাদা কালার। কলাবতী, সর্বজয়া, লাল আছে, হলুদ আছে, লাল আছে, সাদা আছে। এখানে যে বলছে ক্লিপ পুষ্প মানে কি ফুল, তো না ওই পুং স্তবক স্ত্রী ফুল না থাক, কিন্তু এটা হ্যাঁ, পাপড়ি বিতি সব আছে, কিন্তু নাই, পুং কিশোর স্ত্রী কিশোর ফুল আছে, তাহলে ফল কি হয়? হ্যাঁ, ফল হবে। হ্যাঁ, ফুল কিছুদিন থাকে, ফল হয় না, ফল হবে কেন? আচ্ছা, সবটাতেই ফুল থাকলে তো ফল হবে এমনটা তো না, সেটা কি হবে? তাহলে জবার তো ফল হতো, তাই না? তবে বৈজ্ঞানিকরা চেষ্টা চালাচ্ছে, যেগুলো ফুল আছে, পুং কিশোর স্ত্রী কিশোর আসে, তাদেরও যেন ফল হয়, এটা বৈজ্ঞানিকরা চেষ্টা।
অনেকের হয় না দেওয়ার ইয়ে করে না। আচ্ছা দেখো এবার হচ্ছে এই দেখো এবার সম্পূর্ণ ফুল, এটা তো জানো যে পুষ্পে 4টি স্তবী থাকে সেটা সম্পূর্ণ ফুল। উদাহরণগুলো জাস্ট মনে রাখবা। তবে জবার এখানে আরো উদাহরণ দেওয়া আছে, যেমন ধুত্রা, সরিষা, বেগুন। বেগুনের ফুলও নেশা লাগে এর মধ্যে। স্যার অসম্পূর্ণ সম্পূর্ণ পুষ্পের উদাহরণ ধুত্রা, সরিষা, বেগুন। ধুত্রা জবা শুধু জবা আছে না, তারপরে আরো উদাহরণ আছে ধুত্রা, সরিষা, বেগুন। ধুত্রা, সরিষা, বেগুন। স্যার এগুলো কি সবকটা রাজশাহী ইউনিভার্সিটির বোটানি গার্ডেনে পাওয়া যাবে? পাওয়া যাবে। আমি ওখানে যাবো এবার। ধুত্রা, সরিষা, বেগুন। বেগুন এই বেগুনের চাক খেতে কেমন লাগে তোমাদের? বেগুনের চাক খাও নাকি? বেগুনি খেতে বেশি মজা লাগে। তাই আচ্ছা। আমার মনে আছে আমি ছোট থাকতে 7-8 দেখে এখনো মনে আছে, সেহরি খেতে উঠছি, উঠার পরে এখন সেদিনকে হচ্ছে যে ভালো তরকারি নাই, তখন হচ্ছে বাসায় বেগুন মানে হয়েছে আর কি। তখন আমি নিজেই বেগুন ছিঁড়ে নিজেই বেগুন চাক করে তারপরে খাইছি ওটা দিয়ে। সত্যি কি রকম করে স্যার? বেগুনটা চাক চাষ করে না, চাক করা মানে যে এরকম করে কেটে ভাজে গোল গোল করে। সব বলি যেটাকে খাই না আমরা ও আচ্ছা। ও তো অন্য কিছু বলো নাকি? বেগুন ভাজি তুমি কি বলো? বেগুনের চাক খাওয়ানি কখনো? চপ চপ মানে আপনি বলছেন গোল করে কাটছেন ওইটাকে বলতে চাই। গোল করে কেটে ও, ও আচ্ছা, আচ্ছা আচ্ছা। আচ্ছা হ্যাঁ। হ্যাঁ ভাজি ওটাকে ভাজি বলে। ওইটা ভাজি ওইটা কি তেল ছাড়া করে নাকি? না ওই ভাজির টেস্ট অন্যরকম, আর কুচি কুচি করলে আরেক রকম টেস্ট। ওটাতে ঝাল আমি বেগুন খাই না স্যার। ও খাও না? আচ্ছা আজকে কম খাওয়ানো এর মধ্যে আমার বিরক্ত লাগে। হ্যাঁ আচ্ছা। তারপরে দেখো এবার কি হলো, এরপরে অসম্পূর্ণ পুষ্প। তাহলে যে পুষ্পে 4টি স্তর থাকে না, এগুলো কিন্তু সোজা লাল পাতা, লাউ। এগুলো আমাদেরকে পড়তে দিবেন, সমস্যা থাকলে আমরা এসে করবো, কারণ এগুলো তো আমাদের আগে পড়া আছে না, হ্যাঁ, এগুলো দেখে পড়া যায় না ঠিকই বলেছো। যেগুলো এখনো পারবো না সেগুলো পড়া যায়। আচ্ছা তাহলে এগুলো পড়লেই তোমার বুঝবা। হ্যাঁ আচ্ছা, উদাহরণগুলো একটু লিখে রাখো ভাবি, মানে যেহেতু অ্যাডমিশনে আবার এগুলা অন্য বই থেকে হয়তো এই কারণে উদাহরণগুলো লেখো। অসম্পূর্ণ পুষ্পের উদাহরণ লাল পাতা, লাউ। লাল পাতা, হ্যাঁ লাউ, হ্যাঁ। এগুলো তো দাও। অসম্পূর্ণ পুষ্প লাল পাতা, কি স্যার? লাল পাতা কি জিনিস? এটা ফুল কিন্তু, হ্যাঁ কিন্তু অসম্পূর্ণ ফুল। লাল লাল কালারের পাতা। লাল শাক, হ্যাঁ লাল শাক হবে, লাল পাতা আস্তে আস্তে লাল পাতা সবুজ কিন্তু সবুজ ফুল পাতা। পাতা না। হ্যাঁ আর লাউ। সমাঙ্গ পুষ্প এর উদাহরণ দেখো, যে ধুত্রা, বেগুন, সরিষা। সমাঙ্গ আবার একই উদাহরণ। এগুলা মাজেদা বই, আলেমের বই এগুলাতে আছে, মানে সব বই এক জায়গায় করে আমি আর কি এগুলা লিখছি আর কি। হ্যাঁ মানে যেহেতু অ্যাডমিশনে এগুলো আসে এই কারণে তোমাদেরকে লিখে দিচ্ছি, অ্যাডমিশনে এগুলো আসে। সমাঙ্গ পুষ্প লিখছো? আচ্ছা এবার অসমাঙ্গের উদাহরণ লেখো। সিম, অপরাজিতা। মটরশুঁটি তো আছেই, মটরশুঁটি আছে না, তার সাথে সিম, অপরাজিতা, যাকে তুমি পরাজিত করতে পারবে না। অপরাজিত ফুলের চা খেতে অনেক ভালো লাগে। নীলটাটা বেশি ভালো লাগে, সাদাটা ভালো লাগে না। নীলটার চা খেতে অনেক মজা লাগে। যখন তোমরা চাকরি পাবে তখন তোমাদের বাসায় খেতে যাবো, চা খেতে যাবো। স্যার আমার কাছে প্ল্যান মিটে গেলে খাবো। আচ্ছা। কুষ্টিয়া তো আমার ভালো লাগে, আমার নিজেরই দেশের স্যার বাড়ি। আপনি হ্যাঁ, চাকরি হ্যাঁ, করে ফেলে যাবেন। হ্যাঁ। আমাদের আচ্ছা তাহলে এবার দেখো বহুপদী সম পুষ্পের উদাহরণ লেখো। বেগুন, ধুত্রা। আবার এই বেগুন আর দুধটার কি হবে? বেগুন, ধুত্রা। তারপর লেখো এক প্রতিসম পুষ্পের উদাহরণ। আচ্ছা এটা লেখো। না এই বেগুনের। এক প্রতিসম পুষ্পের উদাহরণ বলবো। হ্যাঁ বলেন। মটরশুঁটি, অতসী। কি স্যার? মটরশুঁটি, অতসী। অতসী। হ্যাঁ অতসী। মানে আবার অপুষ্টি হয়ে গেছে। অপুষ্টি ফুল সব জায়গায় মোবাইলে বসে দেখে নিচ্ছি। অসতী না হ্যাঁ, এবার দেখো এবার অতসী, অতসী না, অসতী অতসী। অতসী এই মাস্টার দেখা যাচ্ছে বইয়ের নাম অতসী হলো, তুই বলতে পারবি যে বাড়ি বাড়ি দিতে। হ্যাঁ নাম ধরে ডাকে সুন্দর করে হ্যাঁ নাম ধরে বিয়ে করে আগে আমি এখন পর্যন্ত এক্সপেরিয়েন্স মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা বই ছিল না, অতসী মামি নাকি? অতসী মামা না, অতসী মামি। অনেক সময় চাকরির ক্ষেত্রে কিন্তু বলা হয় যে অভিজ্ঞতা আছে কিনা, এরকম বলা হয়। অভিজ্ঞতা না থাকলে চাকরি হতে চাইবে। তো বিয়ের ক্ষেত্রে এরকম কিন্তু অভিজ্ঞতা চাই না, তাই না? এর থেকে চাকরি দেওয়া হবে এখন থেকে। সবচেয়ে ধরে খুশি হয়ে যাবে
অভিজ্ঞতা আছে কিনা? না স্যার, যখন মেয়েদেরকে যদি ছেলে দেখতে বলা হয় তাহলে যে ছেলের আর কোনো কালার বা হচ্ছে কোনো কোয়ালিটি আছে নাকি জিজ্ঞেস করবে যাই। না কারণ জীবনে প্রথম বিয়ে করবেন তো অভিজ্ঞতা ছাড়া কিভাবে সংসার চালাবেন? অভিজ্ঞতা আছে কিনা বলে নাকি? ওয়ার্ক এক্সপেরিয়েন্স। আর সাংবাদিকতা করে। অনেক কিছু স্যার। তিনটা বিয়ের পর চারটা মেরে আচ্ছা এরপরে দেখো ইউটিউবে একজন দেখি লিখছে যে স্যার আপনি অনেক বড় শিক্ষক হতে পারবেন। হ্যাঁ তো এরকম লিখছে। আমি বলছি আমার বোধ হয় স্টুডেন্ট। আমি ওকে বললাম যে তুমি কি আমার স্টুডেন্ট? তো কোনো উত্তর নেই। এই শেষ এটাই। মানে কেউ দেখছে ক্লাস আর কি কিন্তু ছাড়ের পার্সেন্ট বাইরে বুস্ট করে, ছাড় বুস্ট দিচ্ছে। স্যার আপনার পোস্ট বুস্ট করে না? হ্যাঁ না অবশ্যই করা মুশকিল বুস্ট কিভাবে করতে হয় সেটাই আমি জানি না। পে করবে স্যার অপশন আছে। অপশন আছে। ডলার লাগে। ডলার থেকে ইয়া আছে কার্ড আছে না কাট নেই। ওই ATM কার্ড থাকলে বা বিকাশ দিয়েও তো করা যায় বিকাশ দেওয়া হয় না। হয় না। আচ্ছা দেখো এক প্রতিসম বহুপ্রতিসম কত দূর হলো? ও এবার অপ্রতিসম পুষ্প অর্কিড আর সর্বজয়া কলাবতীর সাথে অর্কিড হ্যাঁ অর্কিড সর্বজয়া হুম কিছু জয় করে হয়েছে। আচ্ছা তারপরে হলো যে ট্রাইমেরাস এই যে এটার উদাহরণ হচ্ছে ট্রাইমেরাস হ্যাঁ এগুলো নাই অন্য বইও নাই। সবিন্দুক তো জানোই সবিন্দুক কোনটা যেমন সরিষা বলতে পারো অবিন্দুক রজনীগন্ধা বলতে পারো হ্যাঁ বুঝছো বইও নাই তাই দিই না হ্যাঁ তো যেগুলো বোটা আছে সেগুলো সবই বোটা নাই। লাস্টে কি বললে ও ওই যে ট্রাংশক বা ট্রাইমেরাস যে পুষ্পের স্তবকের অংশগুলো 3 বা 3 এর গুণিতক মানে ধরো বিটি 3টা তারপরে পাপড়ি 3টা এরকম থাকতে পারে অথবা এর গুণিতক থাকতে পারে 3টা আছে 6টা 9টা এরকম হতে পারে। এরকম হলে এটাকে বলা হয় ট্রাইমেরাস। রজনীগন্ধা এর উদাহরণ হিসেবে দিয়েছে আমার বই রজনীগন্ধা। হ্যাঁ তারপরে টেট্রামেরাস এর উদাহরণ রঙ্গন রজনীগন্ধা 3 বা 3 এর গুণিতক উদাহরণ বই দিয়ে আছে অনেকগুলো থাকে। রঙ্গন এটার উদাহরণ হলো টেট্রামেরাস। আর হচ্ছে পেন্টামেরাসের উদাহরণ জবা জবা। আচ্ছা থাক এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ আল্লাহ হাফেজ বর্তমানে কি উদাহরণ দিলেন? জবা